ডিপিআর সেটা প্ল্যানিং যেটা ছিল সেটা ডিসি অফিসে দেখানো হয়েছিল। পরবর্তীতে কিছুদিন আগে আমি এবং আমার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুজনে আমাদের শিলচরের উদাহরণের বিধায়ক মহাশয় উপস্থিত ছিলেন জেলা শাসকের কার্যালয়ে। শিলচরের কিছু সংগঠন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমরা বসে সেখানে মতামত গ্রহণ করা হয়েছিল এবং আমরা ধরেছি যে এই বাজেট এটা দুটা প্রপোজাল, কিন্তু ফার্স্ট পেজ হিসাবে সরকার এই বাজেটের মধ্যে 700 কোটি টাকা ঘোষণা করেছে, ধার্য করা হয়েছে যাতে আমরা শিলচরে উড়ালপুর আমরা এখানে করতে পারি। আগামী খুব কম সময়ের মধ্যে, কম সময় বলতে কালকে পরশু নয়, মুখ্যমন্ত্রী 18 তারিখ আসলে আপনারা আবার জিজ্ঞাসা করে 18 তারিখ ছিল না সবে কি না, আগামী 3 মাসের মধ্যে আমি আপনাদের এটা বলতে পারি দায়িত্ব নিই যে উড়ালপুরের যে প্রারম্ভিক কাজ, সেই প্রারম্ভিক কাজ আমরা শুরু করতে পারবো। যাতে কারণ এটা সরকার স্যাংশন করেছে, দুটা প্রপোজাল এখানে আছে, দুটা ফ্লাইওভার করার, ফেজ 1 ফেজ 2 হিসাবে করার। কিন্তু শিলচরের মানুষের আজকে যদি শিলচর না শুধু বরাক উপত্যকার মানুষের যদি আজকের দিনে জাহাঙ্গীর থেকে শিলচরের মুক্তি পেতে হয়, এটা অল্টারনেটিভ কিছু না। এই জন্য বিশেষভাবে এই যে প্রজেক্ট 700 কোটি টাকার একটা প্রজেক্ট এই ফ্লাইওভারের জন্য নেওয়া হয়েছে, সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং দল হিসাবে আমরা গৌরবান্বিত যে আমরা যে প্রতিশ্রুতি আজকে থেকে 10 বছর আগে জনগণকে আমরা দিয়েছিলাম সেটা আমরা বাস্তবায়িত করার পথে আমরা যেটা সেটা আমরা আরম্ভ করেছি। আপনারা জানেন যে বরাকভ্যালি মিনি সেক্রেটারিয়েট আপনারা সবাই জানেন 100 কোটি টাকার উপরে কাজ শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি সেপ্টেম্বর অক্টোবর মাসে এটাকে আমরা ফাংশনে করে দিতে পারি। এর আগে গত বাজেটে ওনার বক্তব্যে মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা করেছেন যে শিলচরে যে বরাকভ্যালি মিনি সেক্রেটারিয়েট নামে যেটা স্যাংশন ছিল সেটা থেকে মিনি শব্দটাকে সরিয়ে দেওয়া হবে এবং এটাকে বরাকভ্যালি ফুল ফ্লেজেড সেক্রেটারিয়েট হিসেবে করা হবে। এই ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন, এটা এবং আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এবং সঙ্গে সঙ্গে একটা ডিপার্টমেন্ট আপনারা জানেন যেদিন আমরা দায়িত্ব নিয়েছিলাম সেদিনেই 7 ডিসেম্বর বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে একটা ডিপার্টমেন্টও খোলা হয়েছে। যে ডিপার্টমেন্টের আমি আগেও বলেছি আজকেও বলছি যে ডিপার্টমেন্টের খোলার উদ্দেশ্য হলো আমরা আগে শুনেছি 1000 কোটি টাকা, আমরা আগে শুনেছি লিড ফাইল গুয়াহাটিতে যাওয়ার পরে আগে সরকারের সময় আমরা দেখলাম যে ফাইলগুলো স্থগিত হয়ে থাকতো, ফাইলগুলো মুভমেন্ট করতো। আমাদের সরকার আসার পরে এইগুলাকে আজকে যে আসামে যে সেমিকন্ডাক্টর এসেছে এটা আসামের জন্য একটা গেম চেঞ্জার হবে। অনেকে এটা নিয়ে অনেকে সমালোচনা করে, অনেকে বলেন যে এটা কি হলো এটা হয়নি, কিন্তু আপনারা আজকে আমি বলতেছি আপনারা নিজস্বভাবে সেটা অনুভব করেছেন যে এই অ্যাডভান্টেজ আসামকে কোন জায়গাতে পৌঁছে দেবে যেখানে অনেক বিনিয়োগকারী যেভাবে আসামে বিনিয়োগ করার কথা বলেছে। সরকারের তরফ থেকে যে ইনভেস্টমেন্ট, কারণ এটার নাম ছিল ডেভেলপমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট সামিট, এই জন্য ইনভেস্টমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট নাম ছিল, যেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারও বিভিন্ন পরিযোজনা করেছে, যেটা মধ্যে আমরা দেখেছি যে বড়াপানি 5 গ্রাম যে এক্সপ্রেসওয়ে যেটার কথা আমরা আগে বলেছিলাম 25,000 কোটি টাকা, সেটার কথা নীতিন গাডকারি বিশেষ ঘোষণা করেছেন। বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এটার মাধ্যমে আমরা আজকের দিনে বলতে পারি যে অ্যাডভান্টেজ আসামকে অনেক এগিয়ে নিয়ে যাবে যদি আমরা এই যতগুলো ইনভেস্টমেন্ট যতগুলো মৌ সাইন হয়েছে এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করে দিতে আসতে হলে তাদের 3টা বিষয় তারা দেখেছে, ওয়াটারওয়েজ, রোডওয়েজ এবং রেলওয়ে। 3টা বিষয় তারা দেখেছে। আমরা এই অ্যাডভান্টেজ আসামের সময় মোদীর সঙ্গেও একটু ডাইরেক্টলি আলাপ আলোচনা করার সুযোগ করেছি। রেলমন্ত্রী হিসাবে কাজ করছেন, ওনার সঙ্গে আলাপ আলোচনা এবং আমি রেলমন্ত্রী এবং ডিএম যিনি এনএফ রেলওয়ে ডিএম আমরা একসঙ্গেই ছিলাম। তখন শিলচর লঙ্কা যে প্রজেক্ট সেই বিষয় নিয়ে ওনার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে।
শিলচর লঙ্কা ইতিমধ্যে আপনারা জানেন যে রেলওয়ের তরফ থেকে যে সার্ভে বিভিন্ন সময় করা হয়েছে, কিন্তু আজকের দিনে যদিও এটা অফিসিয়াল আলোচনা নয়, কিন্তু তারা আমাকে যেটা বলেছে যে প্রায় 30,000 কোটি টাকা এই প্রজেক্টের জন্য প্রয়োজন আছে, প্রায় 30,000 কোটি টাকা এই জন্য প্রয়োজন আছে। এবং রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় বলেছেন আমার এনএফ রেলওয়ে, ঠিক আছে আপনারা ডিপিআরটা তৈরি করে দিন, দেখি আমরা কিভাবে সেখানে আমরা করতে পারি। কারণ আজকে আপনারা জানেন যে গভর্নমেন্ট বিভিন্নভাবে বিভিন্ন বিষয় পিপিপি মডেলের মাধ্যমে করছে, সেই বিষয়টা আমরা দেখেছি। যোগাযোগের ক্ষেত্রে রোডওয়েজের যে বিষয় আছে, রোডওয়েজের ক্ষেত্রে আমরা আজকের দিনে আমাদের শিলচর জুয়াই যে রাস্তার অবস্থা অনেকই খারাপ। আমি গত 3 মাসে প্রায় 10 বার আমি শিলচর হাফলং হয়ে আমি গুয়াহাটিতে গেছি। গতকালকেও রাত্রে আমি 3টার সময় এসেছি সেই রাস্তায় অ্যাসেম্বলি শেষ করে। আমরা একটা জিনিস দেখেছি যে আজকের দিনে আপনাদেরকে আমি বলতে পারি যে জানুয়ারি মাস 2026-এর মধ্যে ইস্ট ওয়েস্টের যে কাজ আছে সেই ইস্ট ওয়েস্টের কাজ সম্পূর্ণ হবে। আর আমি সেটা মাসে মাসে গিয়ে এক এক মাস আমি বৃদ্ধি করতে চাই না, এই মাসে 31 মার্চ 2026-এর মধ্যে এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে। আর শুধু মুখের কথা না, বিভিন্ন ভাবে আমরা তাদের সঙ্গে লেগে আছি যাতে সেপ্টেম্বরে গিয়ে তারা যাতে না বলেন যে আমাকে আরো 6 মাসের প্রয়োজন হবে। কিন্তু প্রত্যেক জিনিসেই আমরা আমাদের সেক্রেটারি বরাবরই সেক্রেটারির বিষয় নিয়ে আমরা ওয়ার্ক চার্ট তৈরি করে, যেভাবে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার ওয়ার্ক চার্ট তৈরি করে সেভাবে আমরা তাদেরকে দিয়েছি যে স্ল্যাব কবে হতে হবে, যেহেতু টেকনিক্যাল বিষয় থাকে তাড়াহুড়া করা যায় না, তো সেই রাস্তার কাজ সম্পূর্ণ হবে। কিন্তু আমাদের যে জুয়াই রাস্তা, বর্তমান জুয়াই রাস্তা সেটা হলো প্রায় 340 কিলোমিটার। নতুন যে আমাদের শিলচর ইস্ট ওয়েস্ট করিডোর যেটা গুয়াহাটি পর্যন্ত সেই রাস্তা হলো 442 কিলোমিটার, মানে 112 কিলোমিটার বেশি। কিন্তু যেহেতু 4 লেন রোড, এটাতে সময় কম লাগবে, আমাদের ট্রেন কম আছে, কম সময় লাগবে। এখন একটা আপনারা জানেন যে ইনভেস্টমেন্ট সামিটে গাডকারি যে অ্যানাউন্স করেছেন সেটা হলো হাই স্পিড এক্সপ্রেসওয়ে, এবং এই হাই স্পিড এক্সপ্রেসওয়ে যেটা মাত্র 166 কিলোমিটারের 185 তো এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের জন্য 25,000 কোটি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়। হাই স্পিড ইন্টারনেট যে এই যে এক্সিস্টিং রাস্তা আছে, আজকে যে রাস্তা আছে সেটার সঙ্গে এটা কানেক্ট হবে, টোটাল গ্রিনফিল্ড রাস্তা হবে এবং পুরো নতুন একটা রাস্তা, যে রাস্তার মাধ্যমে আমাদের গুয়াহাটিতে আসা যাওয়ার সুবিধা হবে। এবং আমি হিসাব করে দেখেছি এই রাস্তা যদি গোড়াপানি টু পাঁচগ্রামের কথা বলা হয়, কিন্তু আমরা গুয়াহাটি টু শিলচর যদি আমরা হিসাব করি 290 কিলোমিটার হবে। তো আমরা এক্সিস্টিং যে রাস্তা যদি জুয়াই রাস্তা সেখান থেকে 50 কিলোমিটার কম, নতুন যে আমরা জানুয়ারি মাসে পেতে যাচ্ছি সেখান থেকে প্রায় 100 কিলোমিটার থেকে বেশি কম। তো আমরা এই নতুন একটা পাবো। আমি আশা করি ইতিমধ্যে তাদের ডিপিআর তৈরি হয়েছে, এনএইচডিসিএল ডিপিআর তৈরি করেছে। আর আগামী আমার ধারণা, যেটা আমি আলাপ আলোচনা করে আমি বুঝতে পেরেছি যে আগামী 3-4 মাসের মধ্যে সরকার হয়তো সেটাকে মঞ্জুরি দিয়ে দেবে, যাতে আমরা ভাবে কাজ করতে। এনএইচডিসিএল ডিপার্টমেন্ট ওরা বলেছেন যে আমরা কাজ অ্যাওয়ার্ড থেকে 30 মাসে আমরা এই কাজটি কমপ্লিট করতে পারবো। কারণ আপনারা জানেন যে এনএইচডিসিএল আজকের দিনে অনেক কাজ করছে, আর সেই ব্যবস্থা করা হয়েছে টাইমের পূর্বে যারা কন্ট্রাক্টররা কাজ সম্পূর্ণ করে দেন তাদেরকে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।